আপনার অস্ট্রেলিয়ান ভিজিটর বা ট্যুরিস্ট ভিসা প্রত্যাখ্যাত হয়েছে বা রিফিউজ হয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন আপনার ভিজিট ভিসা বা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা প্রত্যাখ্যান হতে পারে এবং কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মাহবুব মাসুম। আজ আমরা দেখব অস্ট্রেলিয়ান ভিজিটর বা ট্যুরিস্ট ভিসা প্রত্যাখ্যানের সাধারণ কারণগুলি এবং এর সমাধান। প্রথমত চলুন দেখি আপনার ট্যুরিস্ট বা ভিজিটর ভিসা কি কি কারণে প্রত্যাখ্যান হয় সেগুলো জানি। প্রথম যে কারণটি হচ্ছে তা হলো অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করা। আপনি যখন একটি অ্যাপ্লিকেশন করেন সেখানে যদি আপনি অসম্পূর্ণ তথ্য প্রদান করেন বা ভুল তথ্য প্রদান করেন তার জন্য আপনার আবেদনপত্রটি প্রত্যাখ্যান হয়ে যেতে পারে। আমি একটি উদাহরণ দিতে পারি, যেমন ধরুন আপনার পাসপোর্টের নাম্বার, আপনার জন্মের তারিখ বা আপনার নামের বানানের ভুল, তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি নাকচ হয়ে যেতে পারে। দ্বিতীয় যে কারণটি হচ্ছে তা হলো আর্থিক স্থিতির প্রমাণের অভাব বা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের বিবরণ। অনেক সময় দেখা যায় আবেদনকারী তাদের আর্থিক স্থিতিশীলতার পূর্ণ বিবরণ দিতে ভুল করে বা তাদের যে ডকুমেন্টসটি চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসটি তারা দেয় না। এই একটি কারণে আপনার সম্পূর্ণ আবেদনপত্রটি নাকচ হয়ে বা রিজেক্ট হয়ে যেতে পারে। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বা আপনার আর্থিক স্থিতিশীলতা তারা এই কারণে দেখতে চায় যে আপনি অস্ট্রেলিয়াতে যতদিন থাকবেন বা অবস্থান করবেন সেই অবস্থানকালে আপনি আপনার নিজের ব্যয়ভার সম্পূর্ণ বহন করতে সক্ষম। এরপরে আরেকটি কারণ হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা না দেওয়া। প্রয়োজনীয় ডকুমেন্টস যদি আপনি জমা না দেন বা কোনো একটি কাগজ আপনার উল্লেখ করা আছে সেটি যদি আপনি না দেন, তার কারণেও আপনার আবেদনপত্রটি প্রত্যাখ্যান হবে। আমি প্রয়োজনীয় কাগজ বলতে আপনার ওই সমস্ত ডকুমেন্টকে বুঝিয়েছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টের সম্পূর্ণ তথ্য, আপনার ছবি এবং আপনার ভ্রমণের উদ্দেশ্য, আপনি কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কি কি করবেন, আপনার যদি আত্মীয় স্বজন থাকে আপনি কার বাসায় স্টে করবেন তার বিস্তারিত, এই সমস্ত ডিটেলস আপনাকে বিবরণ দিতে হবে আপনার আবেদনপত্রে। আপনি যদি এখানে কোনো প্রকার ভুল করেন তার একটি ভুলের জন্য আপনার সম্পূর্ণ আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। অনেকেই অসামঞ্জস্যপূর্ণ বা অকল্পনীয়ভাবে মিথ্যাচার করে থাকে এই ব্যাপারগুলোতে। আপনি এটা ভাববেন না যে আপনার কথাগুলো তারা বুঝতে পারবে না। যারা এই আপনার আবেদনপত্রগুলো প্রসেস করে থাকে তারা এক্সপার্টিস, তারা জানে আপনি কি কারণে আসবেন এবং কতদিন থাকবেন। তারা আপনার লেখাপড়ি তারা বুঝতে পারবে আপনি অস্ট্রেলিয়াতে থাকবেন নাকি থাকবেন না। তো আপনি কখনোই এই জিনিসটাকে কখনোই অকল্পনীয় ভাবে লিখবেন না যে আপনি সেখানে গিয়ে প্রথম দিন আত্মীয়র কাছে থাকবেন, তারপরের দিন 4000 কিলোমিটার দূরে গিয়ে আপনি ভ্রমণে যাবেন। এরকম অবাস্তব বা অবান্তর কিছু লিখবেন না। আপনি এমনভাবে জিনিসগুলো গুছিয়ে লিখবেন যে আপনি স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়াতে ভ্রমণ করতে যান এবং আপনি সেখান থেকে সঠিক সময়ে ফিরে আসবেন। আপনি কি জানেন আপনি সারা জীবনের জন্য অস্ট্রেলিয়াতে ব্যান হয়ে যেতে পারেন? তা হচ্ছে আপনি যদি অতীতে অস্ট্রেলিয়াতে ভ্রমণ করে থাকেন এবং সেখানের কোনো আইন লঙ্ঘন করার কারণে বা অভিবাসন নীতি লঙ্ঘনের জন্য আপনাকে যদি বহিষ্কার করা হয়, সে কারণটি যদি আপনি আপনার এই ভ্রমণের আবেদনে উল্লেখ না করেন বা লুকিয়ে রাখেন, তাহলে তারা যদি সেটি জানতে পারে তাহলে আপনার অস্ট্রেলিয়া ভ্রমণ তো নষ্ট হবেই এবং আপনি সারা জীবনের জন্য অস্ট্রেলিয়াতে প্রবেশ ব্যান হয়ে যেতে পারে। অতএব আপনি যখন আবেদন করবেন, অতীতে যদি আপনার অস্ট্রেলিয়ার ভ্রমণে অভিবাসন নীতি লঙ্ঘনের কারণে আপনাকে বহিষ্কৃত করাও হয়ে থাকে, সেই কারণটি আপনি স্পষ্টভাবে উল্লেখ করুন এবং তার কারণ উল্লেখ করুন। এই যে তথ্যগুলো আমি দিলাম বা যে কারণগুলো আমি উল্লেখ করলাম যার কারণে আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, এগুলোর অনেক সহজ সমাধানও আছে। কিভাবে আমরা এগুলো সমাধান করতে পারি এটা জানবো আমরা নেক্সট ভিডিওতে। তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।